গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখানে হচ্ছে ম্যাগি ফ্রাই করছি সবজি দিয়ে, ডিম দিয়ে। আর তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো, আজকে হচ্ছে মেয়ের ডান্সের ক্লাসের মানে অ্যানুয়াল প্রোগ্রাম, যেটা এই বছর মেয়ের ফার্স্ট। অন্যবার তো করেছে, আর যেই হলে হচ্ছে সেই হলে মেয়ে অনেকবার প্রোগ্রাম করেছে। তো ওফ বাবারে, তো যেহেতু এই স্যারের কাছে নতুন, এই স্যারের কাছে প্রথম, তো সাড়ে 11:30 নাগাদ বেরোবো। আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এটাই হচ্ছে আমার লাস্ট রান্না, আমার সমস্ত হয়ে গেছে। এটা হয়ে গেলে নামাবো। আর কি কি রান্না করেছি চলো তোমার সাথে শেয়ার করি। ভাত হয়ে গেছে, মুসুরির ডাল করেছি, আজকে সানডে, তারপরও এরকম মেনু। হাজব্যান্ডের জন্য একটা ডিমের অমলেট করেছি, আর একটু আলু পেঁয়াজ টমেটো দিয়ে তরকারি করেছি। ব্যাস, এই আমি আর মেয়ে খেয়ে যাব, হাজব্যান্ড দুপুরে খাবে। আর এইটা হচ্ছে নিয়ে যাব, সাথে একটু ফল কেটে নিয়ে যাব। তো ঠিক আছে, চলো এটা নামিয়ে নিয়ে মেয়ে স্নান করছে। আমার এদিকে ঘরটার মোচা হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে। চলো তোমার সাথে পরে শেয়ার করছি। এখন কথা, টাটা বাই বাই। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:30। আমি স্নান টান করা হয়ে গেছে, মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি। মেয়ে এখন একটু ফোন দেখছে। আর বিছানার অবস্থা দেখো, বিছানার কি অবস্থা। তো ব্যাগটা তো গোছানো হয়েই গেছে, মেয়ে যেটা পড়ে যাবে সেটা। বাবা, এটা কি দাগ পড়েছে? এটা কি পাউডার পড়েছে নাকি ইউনিফর্মটা? ঝেড়ে নিস। আর আমিও ড্রেস পরবো, 11টা নাগাদ পরবো, ঠিক আছে। আবার ফোন করেছে যে এখন মাথায় সে গাজরা টাইপের ওইগুলো লাগবে, তারপর আর যেন কি লাগবে, এই পুঁতি দেওয়া কাটা, ওইগুলো আবার কিনতে হবে। একটু তাড়াতাড়ি বেরোবো, কিনে নেবো। মেয়েকে ওখানে 12টার মধ্যে প্রোগ্রামে ছাড়তে হবে, ওখানে মানে স্টেজ রিহার্সাল হবে। তারপর 4টে থেকে শো শুরু হবে। ততক্ষণ কি করবে জানি না, আর আমি বা কী করবো আমিও জানি না। আমি ভাবলাম যে আমি তাহলে চলে আসি। মেয়ে আমাকে আসতে দেবো, বলছে মা তুমি আসবে না, তুমি ওখানে বসে থাকবে। সবার মা বসে থাকবে, তুমিও বসে থাকবে। কি বিরক্তকর বলো তো। ভেবেছিলাম যে দুটোর সময় যাবো, আবার চলে আসবো, 2টোর সময় আবার যাবো। হবে না, আমি আমাকে বসিয়ে রাখবে ওখানে। তো এখন একটু হাতে একটু নেল পালিশ পরলাম, অনেক দিন হাতে নেল পালিশ পরি না। হাতে যদি নখ না থাকে আমার ভালো লাগে না নেল পালিশ করতে। ঠিক আছে চলো বন্ধুরা, এখন একটু বসি, একটু ভিডিও এডিট করতে হবে। ভিডিওটা এডিটটা করিনি, তারপর বেরোনোর সময় তোমার সাথে দেখা। ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, আর এদিকে মেয়েও পুরোপুরি রেডি। মেয়ের এখন মেকআপ হবে না, ওখানে গিয়ে তারপর মেকআপ করিয়ে দেবো, সেটাও তোমার সাথে শেয়ার করবো। এখনও নাচের ক্লাসের ইউনিফর্মটা পরলো, আর একটা টাকশুট পরে নিয়েছে, ওটা পরেই যাবে। আর আমি হচ্ছে এই লং গাউনটা পরেছি। ওই গাউনটা পরেছিলাম, কিন্তু কি বলতো, যখনই ওই গাউনটা পরি, মানে বাইরে গেলে ঠিক আছে, ঘুরতে গেলে, এমনি সময় না আমার ভীষণ আনকমফোর্টেবল ফিল হয়। তো পরার পরও ভালো লাগছে না, খুলে ফেললাম। তারপর এটা পরলাম। এই যে এইটা আমার ভীষণ পছন্দের একটা গাউন, এত কমফোর্টেবল, ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি, চলো। এখন বাজে হচ্ছে 11:15, ঠিক আছে। আর একটু পরে যাবো, এততেই যাবো না, পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। 11:15 বাজে, এই বেরিয়ে পড়েছি আমি আর মেয়ে। আবার দেখো, তাড়াহুড়োতে জলের বোতলটাই আনতে ভুলে গেছি। কি হবে এখন, একটা জল কিনে নিতে হবে। এই যে ওকে কতবার বললাম জলের বোতলটা ভর। ও নিজের তালে ব্যস্ত, ফোন দেখায় ব্যস্ত, ভুলে গেছে। তো নেমে একটা জলের বোতল কিনবো। তো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি হলে। আর হলে এসে সব বান্ধবীর সাথে একটু ছবি তুলে নিয়েছে, আর মেয়েও মেয়ের বান্ধবীদের সাথে কথা বলছে। কিন্তু আজকে তো স্টেজ রিহার্সাল হচ্ছে এই মুহূর্তে, তো স্যার ভীষণ পরিমাণে রেগে আছে। সেই কথায় আমার মেয়ে ওর বান্ধবীদের সাথে আলোচনা করছে যে ভীষণ ভয় লাগছে যদি ভুল হয়। তাই বলছিলাম কেন ভুল হবে। আর এখানে দেখো ওপরে উঠে এসছে, আমরা এবার ওপরেই বসবো। প্রত্যেকবার তো নিচে বসি, এবার ওপরে বসবো সবার সাথে। আর এখানে এই যে মেয়েদের স্টেজ রিহার্সাল শুরু হয়ে গেছে। আর ওই দেখো মেয়ে দাঁড়িয়ে আছে, ওই যে ওই কোনায় দাঁড়িয়ে আছে। তো তোমার সাথে যতটা পারবো ততটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব। কারণ কি বলো তো, যেহেতু নাচের প্রোগ্রাম, আর গান বাজবে না সেটা কি করে হয়। আমাকে এর জন্য গানটাকে কপিরাইটের ভয়ে আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর এখানে দেখো মেয়ে সব বান্ধবীদের লাইন দিয়ে বসে আছে। আর একটু পরে রেডি করাবো। তো মেয়েকে বললাম বাবু কিছু খাওয়া দাওয়া করে না, আমি যেটা নিয়ে এসেছিলাম ম্যাগি ফ্রাই, ওটাই বললাম তুই খেয়ে যেটুকু থাকবে সেটুকু আমি খাবো। তো এখানে ও সবার সাথে শেয়ার করে খেয়েছে, সবাই সবার সাথে শেয়ার করেই খেয়েছে। আর মোটামুটি সাজগোজ রেডি, মানে শুরু হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো মেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপর আমি মেয়েকে সাজানো শুরু করব। তো আমি কি বলো তো, জাস্ট মানে কি বলবো, কয়েক চামচ ম্যাগি ফ্রাই খেয়েছি, খেয়ে রেখে দিয়েছি। কারণ আমি জানি মেয়ে একটা নাচ পরে আবার এসে বলবে মা আমার খিদে পেয়েছে। এজন্য ঠিক তাই, আবার এসে খিদে পেয়েছে, আবার খেয়েছিল। তো এখানে দেখো মেয়ে সাজা শুরু করে দিয়েছে। আমি বললাম আমি সাজিয়ে দেবো, বলছে না মা আমি সাজার চেষ্টা করি। তাই ঠিক আছে যখন পারবি না তখন আমাকে দিয়ে দিবে। আর এখানে দেখতে পাচ্ছ তো, দেখে এত ভালো লাগছিল। সবাই সবার বাচ্চাকে এত সুন্দর করে সাজিয়েছে। আর প্রত্যেকটা বাচ্চাকে দেখতে ভীষণ সুন্দর লাগছিলো, এখন বারবি ডলের মতো লাগছিলো দেখতে। আর চলো আমার মেয়ের সাজটাও তোমরা বলবে কেমন লাগছে মেয়েকে।
আর কি বলো তো বন্ধুরা, আমি না অত মেকআপ করানোটা পছন্দ করি না, তবে যখন দেখছি যে এরা এত করাচ্ছে তখন বাধ্য হয়ে আমার মেয়েকে একটু বেশি মেকআপ করিয়ে ফেলেছিলাম। আর আমার মেয়ে তো আমার উপর রেগে গেছে। এখন তো তাও গালটা একটু কম লাল লাল আছে, এরপরে দেখবে আরও লাল হয়ে গেছে। আর মেয়ের ওপরের নাচের ড্রেসটা মানে ব্ল্যাক কালারের টি শার্টটা খুলে দিয়েছি, কারণ তো এই মুহূর্তে কি বলো তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এসি অফ ছিল, আর বাচ্চাগুলো রীতিমতো ঘেমে যাচ্ছিল। আর আমিও নাজেহাল হয়ে গেছি মেয়েকে এইটুকু সাজাতে গিয়ে। সবাই যে কিভাবে থুপে থুপে মেকআপ দিচ্ছিল আমি পুরো অবাক হয়ে যাচ্ছিলাম। বাচ্চাগুলো সুন্দর বসেও ছিল জানো তো। আর মেয়ের ড্রেস আসলে মেয়েকে রেডি করাবো, তো এই যে মেয়ে এখন রেডি হবে। তো ফাইনাল মেয়ে রেডি হয়ে গেছে। এটা হচ্ছে মেয়ের ফার্স্ট ডান্সের ইউনিফর্ম, মানে ড্রেস, ইউনিফর্ম বলছি। তো কেমন লাগছে? প্রত্যেকটা বাচ্চাকে ভীষণ সুন্দর লাগছে না? তো এবার হচ্ছে ওদের একটা ছবি তুলবো। যেদিকে খুশি থাকা সুন্দর করে একটু একজন সব সেলিব্রিটি হয়ে গেছে। এইদিকে তাকান ম্যাডামরা, এইদিকে। আমরা সত্যি অনেক দিনের অনেক চেষ্টায় আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। এক্সাইটেড রয়েছি, মানে এতদিন ধরে আমরা যেটার পেছনে এত সময় দিয়েছি, এত খেটেছি, ফাইনালি সেটার দোরগোড়ায় আমরা এসে পৌঁছেছি। খুব এক্সাইটেড আর খুব টেনশন, সব ঠিকঠাক হবে কিনা, সব কিছু মিলিয়ে একটা মিক্স অ্যান্ড ম্যাচ ইমোশন ভিতরে কাজ করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। एक बार जोरदार ताली हो जाए हमारे शो की। यहाँ पे से 3-4 लोग धुरंधर को। ओके टीम धुरंधर, आर यू रेडी? ऑडियंस आर रेडी? यस। ओके तब मेरा काम नहीं, चलो लाइट्स ऑफ प्लीज। Ladies and gentlemen, you are not ready for this. তো বন্ধুরা, এটা হচ্ছে মেয়ের প্রথম নাচ, কিন্তু দুঃখের বিষয় আমাকে এটা সাইলেন্ট করে দিতে হচ্ছে আর স্পিডটা বাড়িয়ে দিতে হচ্ছে। কিচ্ছু করার নেই, যদি স্পিড বাড়িয়ে দিই তাহলে সাইলেন্ট করবো না, তো তোমরা বুঝতেই পারছো। আর মেয়ে হচ্ছে 3টে গানে নাচ করবে, আমি কেটে কেটে একটুখানি দেবো, বেশি পুরো নাচটা দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি ছোট্ট, ঠিক আছে, ছোট্ট করে নাচগুলো দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে মেয়ের প্রথম নাচ। He's dead, it's a blessing and a curse. প্র্যাকটিস হচ্ছে अरे क्या? ওখানে আছে। তো মেয়ে হচ্ছে নেক্সট নাচের জন্য রেডি হয়েছে হালকা, তো এখনো কমপ্লিট হয়নি, বাকি আছে। তো এখানে নাচটা হচ্ছে, আমার হাজব্যান্ডও চলে এসছে ওই যে। তো ফোনের চার্জ মোটামুটি শেষের দিকে, যার জন্য এখন ভিডিও করতে পারছি না, অল্প করছি। এখন হচ্ছে 15 মিনিটের ব্রেক। এখানে হচ্ছে দোকান বসেছে ভেলপুরি, পাপড়ি চাট, এখানে পাপড়ি চাট নেওয়া হচ্ছে। কিরে খিদে পাচ্ছে? মুখটা পুরো শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে। ভালো লাগছে? পেট ভরেছে? একটু মন দিয়ে নাচ করবে, ঠিক আছে? আর কিচ্ছু খাবে না, অনেক কিছু খেয়ে নিয়েছো। এখনো 2টো নাচ বাকি আছে। কোথা থেকে পড়ে যাবো? দেখো ভিড়, সবার খাওয়ার দোকানে সব লাইন পড়ে গেছে। যা বাবা যা। দেখি আর তিলক ছেলেদের দিয়েছি। তো এই যে মেয়ে সেকেন্ড নাচের জন্য একদম রেডি। দেখো আরে ড্রেসটা দেখো, দেখো এটা হচ্ছে রামের গানে নাচ হবে। চলো তোমার সাথে শেয়ার। He is our guest performer for the day, so please make some noise for Shrita. তো এরপর হচ্ছে মেয়ে সেকেন্ড ড্যান্স হবে। Please welcome Team Dynamite. Dynamite.
টিফিন দিয়েছে মেয়ের নাচের এখান থেকে। জুসটা খাওয়া হয়ে গেছে? এখন কিচ্ছু খেতে হবে না, জুসটা খেয়েছো ঠিক আছে। অলওয়েজ মানে তার ভারতনাট্যম ডান্স ফর্ম দেখে ওকে খুবই মেয়ের আবার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এটা পরে আবার নাচ হবে লাস্টে স্যারের সাথে, তাই তো? আর কেউ না মামা, রেখে দাও। Surjit sir! Surjit sir! Surjit sir! Surjit sir! সুরজিৎ স্যারের নাচটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না, জাস্ট একটুখানি শেয়ার করলাম বন্ধুরা। মানে এত সুন্দর একটা নাচ, মানে আমার লাইফে প্রথম এরকম নাচ দেখা, খুব সুন্দর নাচ হয়েছে, কিন্তু কপিরাইটের জন্য তোমার সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না। আর এটা হচ্ছে মেয়েদের মানে স্যারের সমস্ত স্টুডেন্টদের নিয়ে স্যারের একটা হচ্ছে নাচ, যেটা ভীষণই সুন্দর, প্রত্যেকটা বাচ্চা ভীষণ সুন্দরভাবে করেছে। তো এটাও তোমার সাথে পুরোটা শেয়ার করতে পারছি না। এই নাচের প্রোগ্রামগুলো যখন হয় না, তখন আমার ভীষণ আফসোস হয় যে আমি তোমার এত সুন্দর নাচগুলো তোমার সাথে পুরোটা শেয়ার করতে পারি না, জাস্ট আমাকে একটু একটু করে শেয়ার করতে হয় আর স্পিড বাড়িয়ে দিতে হয়। সে যাই হোক, ভীষণ ভালো প্রোগ্রাম হয়েছে, ভীষণ ভালো প্রোগ্রাম হয়েছে, খুব সুন্দর নেচেছে প্রত্যেকটা বাচ্চা, আমার খুব ভালো লেগেছে। আর তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। সো কেমন লাগছে গাইস? আপনাদের কেমন লেগেছে একটু বলবেন। আমাদের এত মেহনত কি সাকসেসফুল হয়েছে? আমরা কি সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছি? আমরা কি ফিউচারে আরো বেটার করতে পারবো না? ভেরি গুড। আপনারা আমাদের সাথে থাকবেন তো? ভেরি গুড। আমাদের সবার তরফ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। উই লাভ ইউ অল। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট। নমস্কারে দেখো স্যারের দুটো পা।